गुड मर्निंग फ्रेंड्स এখন বেজে গেছে 6:30 নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত। আজকে তো বাংলা বন্ধ তোমরা সবাই জানো, কিন্তু কিছু করার নেই, কলেজ অফিস সবাইকে যেতেই হবে, তো আমাকে তো কলেজ যেতে হবে। আমি এখন সেই প্রস্তুতি নিচ্ছি। ট্রেনের যা খবর পেয়েছি তাতে করে তো বিভিন্ন স্টেশনে ট্রেনগুলো দাঁড়িয়ে রয়েছে, ইচ্ছা আছে হাজারদুয়ারি ধরার, দেখি পাই কিনা। যাই টুকটুক করে কাজগুলো শুরু করি, আর দিনটাকে আজকে এভাবে শুরু করলাম। চলো, আর পরবর্তীতে কি করছি না করছি তোমাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি। সকালবেলা উঠে প্রথম কাজ থেকে ফ্রিজ থেকে দুধটা বার করে গরম করতে বসিয়ে দেওয়া। গরম করতে বসিয়ে দিলাম। এরপরে আসলে আমি প্রত্যেকদিন সকালে চাল কুমড়োর রস করে খাই, তো কালকে অর্ধেকটা রস বানিয়ে খেয়েছিলাম আর অর্ধেকটা রয়ে গেছে, আজকে সেটা রস করে খেয়ে নেবো। চাল কুমড়োর রস খাওয়া খুব ভালো। চাল কুমড়োর খোসাটাকে ভালো করে ছাড়িয়ে চারফালি করে নিয়ে ভালো করে গ্রেড মেশিনে গ্রেড করে নিলাম। এরপর ভালো করে চিপে রস বার করে নিলাম। দুধ গরম করে ওটস আর ড্রাই ফ্রুটসের মধ্যে ঢেলে দিলাম। এবার এটা ভিজুক 1.5 ঘন্টা ধরে। একটা এয়ারটাইট জারে আমি দুধ স্টোর করে রাখি ফ্রিজে, যেদিন যতটুকু দরকার ততটুকু ইউজ করি আর বাকিটা আবার রেখে দিই। আজকে এতটুকু বেঁচে গেছে, এটা ফ্রিজে ঢুকিয়ে দিলাম। এবার থাকলে ওটা কালকে আবার ব্যবহার করে নেব। এরপর একটু এক্সারসাইজ করে নেব। শেক রেডি হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে। এরপরে আমি খেয়ে নেবো, দিয়ে বেরিয়ে যাবো রেডি হয়ে। স্নান করতে যাওয়ার আগে উত্তমকে বাজারে পাঠিয়েছিলাম কিছু সবজি আনতে। বাজার থেকে এসে ও রেডি হয়ে গেছে স্নান করে, আমাকে স্টেশন ছেড়ে দিয়ে ও বেরিয়ে যাবে অফিস। প্রায় 1.5 ঘন্টা বসে থাকার পর ট্রেন এলো। তবে একটা জিনিস ভালো, আজ ট্রেন পুরো ফাঁকা। আজকে বাংলা বন্ধ, দেখো আমার হাল, সবে কলেজ থেকে ফিরলাম, এখন যেতে হবে নিমন্ত্রণ বাড়ি। যাই হোক, এসিটা চালিয়ে দিয়ে স্নানে যাই, স্নান করে এসে রেডি হব। ভাবছি একটা সাদার ওপরেই শাড়ি পরে যাই। আমরা রেডি, এখন বেরোচ্ছি। বাড়ি ফিরে এত ক্লান্ত ছিলাম যে আর ব্লগ বানাতে পারিনি। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো প্লিজ।